বিশ্বের ইন্টারনেট ব্যবস্থাকে পাশ কাটিয়ে একেবারে আলাদা পথে হাঁটতে চলেছে ইরান। এমন এক সময় এই সিদ্ধান্ত সামনে এলো যখন দেশটি কয়েক মাস ধরেই রাজনৈতিক অস্থিরতা, জনবিক্ষোভ এবং আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। প্রশ্ন উঠছে, ইরান কি সত্যি বিশ্বব্যাপী ইন্টারনেট থেকে নিজেদের আলাদা করে ফেলতে চায়? আর যদি তাই হয়, তাহলে সাধারণ মানুষের জীবনে এর প্রভাবই বা কি হবে? আজ আমরা সহজ ভাষায় পুরো বিষয়টিকে বুঝে নেওয়ার চেষ্টা করব। ডিসেম্বরের শেষের দিকে ইরানে শুরু হয় বিক্ষোভ। প্রথম দিকে এই আন্দোলন ছিল সীমিত এবং শান্তিপূর্ণ, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার রূপ নেয় সরকারের বিরুদ্ধে তীব্র জনরোষে। রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। এই বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক, টুইটার, টেলিগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যাচ্ছিল আন্দোলনের খবর, ভিডিও এবং বার্তা। এখান থেকেই ইরান সরকারের দুশ্চিন্তা বাড়তে শুরু করে। সরকারের অভিযোগ ছিল, এই আন্দোলনের পেছনে শুধু দেশের অভ্যন্তরীণ ক্ষোভই নয়, বরং বিদেশি শক্তিরও ইন্ধন রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে আঙুল তোলে তেহরান। সরকারের দাবি, আন্তর্জাতিক ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আন্দোলন আরও সহিংস হয়ে ওঠে এবং তা দেশটির ইতিহাসের অন্যতম বড় সহিংস বিক্ষোভে পরিণত হয়। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে সরকার নেয় একেবারে কঠোর সিদ্ধান্ত। ৮ জানুয়ারি থেকে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। মোবাইল ডেটা, ব্রডব্যান্ড সবকিছুই এক প্রকার অচল হয়ে পড়ে। সাধারণ মানুষের হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিশ্বের সঙ্গে। শুধু সামাজিক মাধ্যম নয়, জরুরি অনেক অনলাইন সেবাও বন্ধ হয়ে যায়। টানা কয়েকদিন ধরে ইরান কার্যত ডিজিটাল দুনিয়া থেকে বিচ্ছিন্ন ছিল। এই ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল নজিরবিহীন। পর্যবেক্ষক সংস্থাগুলোর মতে টানা 10 দিনেরও বেশি সময় ধরে পূর্ণমাত্রার ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল, যা বিশ্বের অন্যতম দীর্ঘ সরকারি নিয়ন্ত্রিত শাটডাউন হিসেবে ধরা হয়। তবে এখানেই শেষ নয়। অনেক বিক্ষোভকারী বিকল্প উপায়ে ইন্টারনেট ব্যবহারের চেষ্টা করে। স্যাটেলাইট ভিত্তিক স্টারলিংকের মাধ্যমে তারা সংযোগ স্থাপন করতে চেয়েছিল, কিন্তু সেগুলোকেও অকার্যকর করে দেওয়া হয়। সরকারের এই পদক্ষেপ আন্দোলনের গতি অনেকটাই কমিয়ে দেয়। এই ঘটনার পর থেকেই ইরান সরকার একটি বড় সিদ্ধান্তের দিকে এগোতে শুরু করে। তাদের মতে, আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবস্থার উপর নির্ভরশীল থাকলে ভবিষ্যতেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তাই তারা পরিকল্পনা করছে একটি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি নির্ভর জাতীয় ইন্টারনেট ব্যবস্থা চালুর। এই নতুন ব্যবস্থায় তথ্য ও যোগাযোগের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে রাষ্ট্রের হাতে। এই জাতীয় ইন্টারনেট মূলত এমন একটি নেটওয়ার্ক হবে যেখানে দেশের ভেতরের সব ডিজিটাল কার্যক্রম চলবে সরকারি কাঠামোর মধ্যে। এখানে থাকবে সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন, সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেজিং অ্যাপ এবং নেভিগেশন সেবা। গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের বদলে ইরানের নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহারের দিকে মানুষকে অভ্যস্ত করা হবে। এমনকি নেটফ্লিক্স বা ইউটিউবের মতো ভিডিও স্ট্রিমিং সাইটের বিকল্প হিসেবে দেশীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনাও রয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে দেশটির ভেতরে ও বাইরে শুরু হয়েছে বিতর্ক। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি জাতীয় নিরাপত্তা ও সাইবার সুরক্ষার জন্য জরুরি। তাদের দাবি, বিদেশি হস্তক্ষেপ রোধ করতে এবং ভুয়া তথ্যের বিস্তার ঠেকাতে এই ব্যবস্থা প্রয়োজন। তবে মানবাধিকার সংগঠন ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এটি মূলত তথ্য নিয়ন্ত্রণের একটি কৌশল। এতে মত প্রকাশের স্বাধীনতা আরও সংকুচিত হবে এবং সাধারণ মানুষ সত্য তথ্য থেকে বঞ্চিত হতে পারে। বর্তমান পরিস্থিতিতে ইরানে কার্যকর ইন্টারনেট সংযোগ খুবই সীমিত। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর মতে অনেক এলাকায় এখনও স্বাভাবিক ইন্টারনেট সেবা পুরোপুরি চালু হয়নি। সরকার ধীরে ধীরে এই নতুন জাতীয় ইন্টারনেট কাঠামো বাস্তবায়নের দিকে এগোচ্ছে। ভবিষ্যতে এটি কতটা কার্যকর হবে এবং সাধারণ মানুষ কতটা গ্রহণ করবে, সেটাই এখন বড় প্রশ্ন।